নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ভিক্ষুক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আতিনি শাইআন, আমাকে কিছু দেন, আমি খুব ক্ষুধার্ত, সারাদিন কোনো কিছু খাই নাই, তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। আর যদি আমার নিয়ামত পাইছো, শুকরিয়া আদায় করো নাই, তাহলে আমি তোমাদের থেকে সেই নিয়ামতকে ছিনিয়ে নিব এবং তোমাদেরকে কঠিন আযাবের ফেরেশতা দিয়ে গ্রেফতার করব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এই আয়াতের মধ্যে মুফাসসিরে কেরাম একটা ঘটনা উল্লেখ করেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ভিক্ষুক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আতিনি শাইআন, আমাকে কিছু দেন, আমি খুব ক্ষুধার্ত, সারাদিন কোনো কিছু খাই নাই। রাসূলের ঘরে তেমন কোনো খাবার নাই। রাসূলুল্লাহ নিজেই ক্ষুধার্ত, তার ঘরের মধ্যে কোনো খাবার নাই। এরপরে ভিক্ষুক এসে বলে, আতিনি শাইআন, রাসূল আমাকে কিছু দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে একটা খেজুর বের করে ওই ভিখারির হাতে দিলেন। এই একটা খেজুর পাওয়ার পর ওই ভিখারিটা অসন্তুষ্ট প্রকাশ করলো। একটা খেজুর পাওয়ার পর সে বলে, সারাদিন ক্ষুধার্ত থাইকা একটা খেজুর দিয়ে আমার কি হবে? সে অসন্তুষ্টি প্রকাশ করে খেজুরটা রাইখা চলে গেছে। কিছুক্ষণ পরে আবার আরেকটা ভিক্ষুক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আতিনি শাইআন, ইয়া রাসূলুল্লাহ আমি খুব ক্ষুধার্ত, আমাকে আপনি কিছু খাবার দেন, কিছু দেন। রাসূল তাকে একটা খেজুর দিলেন। এই খেজুরটা পাওয়ার পর ওই ভিখারি এত খুশি হলেন, এত সন্তুষ্টি প্রকাশ করলেন, সে বলে, সুবহানাল্লাহ, রাসূলের পক্ষ থেকে আমাকে একটা খেজুর হাদিয়া দেওয়া হয়েছে, একটা উপহার দেওয়া হয়েছে। এই বলে সে শুকরিয়া আদায় করে খেজুরটা খেলেন। রাসূল এই দৃশ্য দেখে তার খাদেমকে ডেকে বলে, ও বাদী, যাও উম্মে সালামার কাছে 40টা দেড়মোহর আছে, উম্মে সালামার কাছ থেকে ওই 40টা দেড়মোহর নিয়ে আসো। এবার ওই খাদিম যে উম্মে সালামার কাছ থেকে 40টা দেড়মোহর নিয়ে আসলেন। 40টা দেড়মোহর আনার পর রাসূলুল্লাহ এবার ওই ভিক্ষুককে 40টা দেড়মোহর হাদিয়ে দিলেন। তুমি একটা খেজুর পাওয়ার পর যেরকম তুমি শুকরিয়া আদায় করলা, তুমি যেভাবে খুশি হইলা, তোমার এই শুকরিয়া আদায় করার কারণে আমি তোমাকে একটা খেজুরের বিনিময়ে তোমাকে 40টা দেড়মোহর আমি হাদিয়া দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলোই হলো, যদি কেউ নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা এইভাবেই তার নিয়ামতকে আরো বাড়ায় দিবেন। আর যদি নিয়ামত পাইছে, শুকরিয়া আদায় করে নাই, তাহলে আল্লাহ তাআলা তাকে আরো কঠিন আযাব দিবেন, আযাবের ফেরেশতাদের গ্রেফতার করবেন।